ডিপারসোনালাইজেশন এন্ড ফিলিংস। এখানে কি বলছে দেখো, মানসিক অবসাদ বা ব্যক্তিগতহীনতার অনুভূতি এবং ব্যক্তিগতকৃত হ্রাসের অনুভূতি দ্বারা চিহ্নিত করে। আমরা যখন মানসিকভাবে কি থাকি, যখন আমরা মানসিক কোনো স্ট্রেস মানে চিন্তার মধ্যে থাকি বা চাপের মধ্যে থাকি, বা ব্যক্তিগত জীবনে আমরা চাপের মধ্যে থাকি, অনুভূতির মধ্যে থাকি, বা ব্যক্তিগতকৃত হ্রাসের অনুভূতি দ্বারা এগুলোকে চিহ্নিত, যে আমার কি নিজেকে পুড়িয়ে ফেলি যখন দেখবে খুব স্ট্রেসের মধ্যে রয়েছি, মানসিক চাপের মধ্যে রয়েছি, ব্যক্তিগত ভাবেও যে ফ্যামিলি বা পরিবারের চাপের মধ্যে রয়েছি, তখন দেখবে অনেক সময় নিজেকে পুড়িয়ে ফেলি, এক জায়গায় গুটিয়ে নি না বেশি চাপের মধ্যে থাকলে। নেক্সট হচ্ছে কি দেখো, কোজেস অফ বার্ন। দেখো বার্নআউট হলো কি বলতো, ক্লান্তি, হতাশা, অতিরিক্ত চাপের কারণে ক্লান্তি অনুভব করা, এগুলোকে বলা হয় বার্নআউট বলা হয়। যে আমরা কি অনেকটা ক্লান্ত রয়েছি বা হতাশা। ম্যাম এই বার্নআউটটা কি? এটা বার্নআউট মানে কি বলতো, ক্লান্তি, হতাশা, অতিরিক্ত চাপের কারণে হয় ক্লান্তির অনুভব করাকে বলা হয় বার্নআউট। মানে কি এক প্রকার বলতে গেলে যখন থেকে কোনো হতাশা থাকি বা ক্লান্তি থাকি, কি নিজেকে পুড়িয়ে ফেলে না, যেমন একটা এক্সাম্পল দিয়েছে, একটা ভালো দেশলাই দিয়েছে, তারপর ঘুরতে 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 কেমন সেরকম বার্নআউট মানে কি ক্লান্তি, হতাশা, মানে নিজেকে জ্বালিয়ে ফেলা। হ্যাঁ, নিজেকে জ্বালিয়ে ফেলা। এক কথায় বলতে গেলে বেশি চাপের মধ্যে থাকলে নিজেকে এক জায়গায় গুটিয়ে নাও, নিজেকে যেরকম তুমি সুস্থ থাকবে, নর্মাল থাকবে, সেরকম থেকে যখন কোনো চিন্তার মধ্যে থাকো সেরকম নিজেকে একটা পুড়িয়ে ফেলার মতো হয় না, যে বাইরের আঘাত নয়, কিন্তু বাইরে থেকে পড়ে যাচ্ছে না, কিন্তু নিজের ভিতর থেকে, মন থেকে পড়ে যাচ্ছে। কি বোঝা গেছে? ওয়ার্ক ওভারলোড অর আন্ডার। দেখো প্রেসার বা কম লোডের কাজ, যখন খুব প্রেসার হয়ে যায় তখন কি আমাদের আন্ডারলোড, মানে কি কম লোডের কাজ। ল্যাক অফ প্রেডার মানে কি, যখন আমরা কারোর থেকে কোনো প্রশংসা পাই না, যখন আমরা কি কারোর থেকে প্রশংসার অভাব রয়েছে, দেখবে আমরা কোনো কাজ করছি যেখানে আমার থেকে বা তার থেকে বেটার কাজ করেছি, বা তার সঙ্গে আমি কাজ করছি যেখানে অন্যজন প্রশংসা পাচ্ছে, সে কারণে নিজেকে আমরা কি হতাশা হয়ে যায় না, যে আমি কেন প্রশংসা পেলাম না। এর ক্ষেত্রে আমরা কি হিংসা করি অনেক সময়। হিংসা বলতে ঠিক হিংসা বোঝায় না, যে পেলাম না, যেটা হতাশা বোধ করে। ওকে, পুরস্কারের অভাব রয়েছে। ল্যাক অফ কন্ট্রোল মানে কি, যে কি কারণে আমাদের মধ্যে বার্নআউটটা হয়, যে কি কারণে আমরা ক্লান্ত হই, হতাশা হই, আমাদের চাপের কারণ থাকে, কি কারণে এখানে দিয়ে দিয়েছে। ল্যাক অফ কন্ট্রোল, নিয়ন্ত্রণ অভাব রয়েছে আমাদের। ইমরান বল। ম্যাম বলছি, এই যে বার্ন আউট যে বিষয়টা আছে, ধরেন কেউ বার্ন আউট হয়ে গেছে, তো এর কি কোনো মানে সলিউশন আছে? লাইক অনেক স্ট্রেসের মধ্যে রয়েছে, তাই তো? হ্যাঁ, একদম একদম। ওকে, হ্যাঁ, টপিকের মধ্যে আছে। ওকে, আচ্ছা। দেখো অনেক সময় কি হয়, দেখো নিয়ন্ত্রণের অভাব থাকে, যে ঠিক মতো গাইড পাচ্ছে না, যে সে গাইড পাচ্ছে না, তার জন্য সে ইমপ্রুভ হতে পারছে না, সেক্ষেত্রেও দেখবো অনেকে কি স্ট্রেসের মধ্যে থাকে, যে আমি ঠিক মতো গাইড পাচ্ছি না, নিয়ন্ত্রণ পাচ্ছি না, তার জন্য হয়ে থাকে ইন্টারপার্সন না ডিফিকাল্টি, মানে কি অন্তর্ব্যক্তি অসুবিধা, অন্তর্ব্যক্তির অসুবিধা রয়েছে। ইস্যুস অফ মানে অন্যান্য আরো অনেক বিষয় রয়েছে, তার জন্য কি হয় মানুষ বার্নআউটে পড়ে, যে নিজেকে ক্লান্তি বোধ হয়, হতাশা হয়ে যায়, মানে অতিরিক্ত কি চাপের জন্য বিরক্তি বোধ করে, ক্লান্তি অনুভব করে, এর জন্য কি মানুষ বার্নআউট। আরো অনেক বিষয় রয়েছে। ওকে, পার্সোনাল ক্ষেত্রে হতে পারে সেটা। ডেডলাইন অ্যান্ড টাইম, ওয়ার্ক অ্যান্ড প্লেনার, সময়সীমা এবং সময়ের চাপে কাজ এবং অবসর, কাজের যে সময় রয়েছে তার মধ্যেও যদি হয়তো কাজটা সে কমপ্লিট করতে পারছে না, তার জন্য সে নিজেকে কি একটা চাপের মধ্যে রাখে। বারবার লিভ হচ্ছ, কেন জয়েন হচ্ছ? এনভায়রনমেন্টাল এফেক্ট অফ ওয়ার্কিং উইথ লিসনিং ইনজুরি, পরিবেশগত যেমন আমাদের অসুস্থতা, আঘাতের সাথে কাজ করার প্রভাব। আমরা যখন অসুস্থ থাকি বা আমাদের কোনো আঘাত পেয়েছি, তার সঙ্গে কি আমাদের পরিস্থিতি এমন থাকে, তার সঙ্গে আমাদের কিন্তু কাজ করতে হয়, হয়তো ইনজুরি রয়েছে আমাদের, তার সত্ত্বেও কি আমাদেরকে কাজ করতে একটা চাপের মধ্যে থাকতে হয়। হ্যালো কনস্টিটিউট মানে মানদণ্ড, রোল স্টেট মানে কি ভূমিকা স্টেট রয়েছে, রিলেশনশিপে রয়েছে, পার্সোনাল ওয়ার্কের ক্ষেত্রে, ব্যক্তিগত কারণে বা কাজের ক্ষেত্রে তোমরা একটা রিলেশনশিপের কি থাকে, একটা স্ট্রেস থাকে, একটা চাপ থাকে। প্রশ্ন করো। ম্যাম এই ভ্যালু কনফ্লিক্টটা কি? মানদণ্ড। মানদণ্ডটা কি? মানদণ্ড মানে জানো না মিনিংটা? দেখো
মানদণ্ড মানে কোনো জায়গায় তুমি কোনো কিছু ভূমিকা পালন করছো, ধরো তুমি কোনো জায়গায় কোনো কিছু ভূমিকা পালন করছো, সেখানেও তোমার একটা স্ট্রেস থাকে তোমার মধ্যে না, সেটা তুমি পারফেক্টলি করতে পারবে, এইসব নিয়ে কি একটা তুমি বার্ন আউট হয়ে যাও, মানে কি হতাশা হয়ে যেতে পারো। বারবার লিভ হচ্ছে আর কেন জয়েন হচ্ছ? যেখানে নেটওয়ার্কের প্রবলেম সেখানে বসো না, কি বোঝা গেছে? সেরকম তোমার পার্সোনাল লাইফ, যেমন রিলেশনশিপে, সম্পর্কে, পার্সোনাল মানে ব্যক্তিগত ভাবেও তোমরা কি অনেক সময় বার্ন আউট, হতাশা হয়ে যাও, চাপের মধ্যে থাকো। ওকে, সেরকম ওয়ার্কের ক্ষেত্রে মানে কাজের ক্ষেত্রে। দিবেন্দু বল। ডেডলাইনস বলতে ডেডলাইনস এন্ড টাইম প্রেসার, ডেডলাইনসটা বুঝতে পারলাম না। ডেডলাইনটা বুঝতে পারোনি? সময়সীমা। ডেডলাইন মানে কি? সময়সীমা। তোমাদের হয়তো কোনো একটা কাজ দিয়েছে, দেখো সাইডে দিয়ে দিয়েছে, দেখো ওয়ার্ক অ্যান্ড রিলেশন মানে কি কাজ এবং অবসর। তোমাকে হয়তো কোনো সময় দেওয়া হয়েছে যে এই যে ডেডলাইনের মধ্যে তোমাকে কাজটা মানে কমপ্লিট করতে হবে, তো তখন তুমি সময়ের মধ্যে চাপ থাকে না তোমার? ধরো তোমাকে কোনো কাজ দেওয়া হয়েছে, কি বলছো তুমি কোথায় হেলান দিয়ে আছো? দেয়ালের মধ্যে? স্টেট ওকে, ক্লাসের রুলস যেটা আছে সেটা ফলো করো। দেখো ডেডলাইন মানে কি সময়সীমা। আমাদের সময়ের চাপের জন্য অনেক সময় আমরা চাপ ফিল করি যে সময়ের মধ্যে আমার কাজটাকে কমপ্লিট করতে হবে, ডেডলাইনের মধ্যে, তার মধ্যে তো আমরা চাপে থাকি না। চাপ ছাড়া কি আমরা জীবনে কিছু করতে পারি? যদি তোমাকে ডেডলাইন দেওয়া হয় যে তোমাকে 1 ঘন্টার মধ্যে তোমাকে এক্সামটা কমপ্লিট করতে, তুমি সেটা চাপের মধ্যে থাকবে নাকি থাকবে না? চাপে থাকবে। 1 ঘন্টা পরে তুমি এক্সাম দিতেই পারবে না, তাহলে কি তুমি চাপের মধ্যে রয়েছো নাকি নেই? চাপে আছি। এটাই হচ্ছে কি ডেডলাইন। ওকে, আর কিছু বলবে? এই যে ইস্যুস অফ আনফেয়ারনেস মানে কি, আমার স্বাচ্ছন্দ্য যেটাকে এটা বলছি নাকি? ইস্যুস অফ আনফেয়ারনেস কোনটা বলছো? একবার রিপিট করো। উপরেরটা, ইস্যুস অফ আনফেয়ারনেস। ঠিক আছে, মিউট করো। সুমন বলো। ম্যাম ভ্যালু কনফ্লিক্টস আর রোল স্ট্রেন জিনিস দুটোই বুঝতে পারলাম। ভ্যালুটা বুঝতে পারোনি, আর কি বুঝতে পারোনি? রোলটা, তাই তো? রোল স্ট্রেন, হ্যাঁ। ওকে, দেখো দিব্যাঙ্গ তুমি বুঝতে পারো না ইস্যু অফ যেটা বলেছে, তাই তো? আনফেয়ারনেস, আনফেয়ার মানে কি? অন্যায়, মানে তোমার সাথে অন্যায় করা হচ্ছে, অন্যায় যে বিষয় রয়েছে তোমার সাথে, যে ইস্যুটা হচ্ছে যেটা অন্যায় তোমার সাথে, সেটা আনফেয়ারনেস হচ্ছে, ফেয়ার নয়। তখন তুমি কি একটা স্ট্রেসের মধ্যে থাকবে না, চিন্তার মধ্যে থাকবে না, তখন তুমি বার্ন আউট হয়ে পড়বে না, তখন তুমি কি চাপের কারণ হবে না, তোমার ক্লান্তির কারণ হবে না। কি বোঝা গেছে? বুঝতে পেরেছো? যখন তোমার সাথে আনফেয়ার হবে তুমি কি চিন্তার মধ্যে থাকবে, স্ট্রেসের মধ্যে থাকবে নাকি থাকবে না? চিন্তায় থাকবো। আর ওই যে তার উপর একটা ইন্টারপার্সোনাল ডিফিকাল্ট মানে আমার ব্যক্তিগত অসুবিধা তোমার রয়েছে, তার জন্য তুমি চাপের মধ্যে থাকবে। এখানে দিয়েছে তুমি কিভাবে কোন কোন কারণে তুমি বার্ন আউট হতে পারো, মানে তুমি একটা ক্লান্তির মধ্যে থাকতে পারো, হতাশার মধ্যে থাকতে পারো, তোমার মধ্যে অতিরিক্ত চাপের কারণে তোমার ক্লান্তি অনুভব হতে পারে, সেটা হচ্ছে বার্ন আউট। এই কারণের জন্য তুমি বার্ন আউট হতে পারো। কি বোঝা গেছে? আর ল্যাক অফ কন্ট্রোল বলতে কি আমারই কন্ট্রোলের কথা বলছি নাকি? ল্যাক অফ কন্ট্রোল, ল্যাক অফ কন্ট্রোল যেটা রয়েছে, নিয়ন্ত্রণের অভাব, নিয়ন্ত্রণের অভাব, তোমাকে গাইড করার গাইডেন্সের লোকের অভাবের জন্য তুমিও চাপে থাকতে পারো। দেখতে পাচ্ছ তোমার একটা ফ্রেন্ড রয়েছে, সে তার ভালো গাইড পাচ্ছে, তার জন্য সে ভালো নিয়ন্ত্রণে চলছে, তোমার সেখানে গাইডের অভাব হয়েছে, নিয়ন্ত্রণের অভাব হয়েছে, সেখানে তুমি একটা চাপের মধ্যে থাকবে না। যদি আমাকে নিয়ন্ত্রণ কেউ করতো তাহলে আমি বেটার করতে পারতাম, এরকম হয় না অনেক সময় যে আমার গাইড নিয়ন্ত্রণের অভাব রয়েছে। বোঝা গেছে? ওকে, মিউট করে নাও। সুমন বলো, তুমি কি জিজ্ঞাসা করছিলে সুমন? মানে ওই ভ্যালু কনফ্লিক্টস আর রোল স্ট্রেন। ভ্যালুটা রয়েছে কি বলছে? মানদণ্ড। মানদণ্ড মানে কি বোঝো? না ম্যাম, মানদণ্ড মিনিং কি বলো তো? যে তুমি একটা কোনো জায়গায় রয়েছো বা সেখানে কোনো তুমি রোল পাল্টা, যেটা নিচে রয়েছে দেখো রোল স্ট্রেন মানে কি ভূমিকা। তুমি হয়তো কোনো জায়গায় কি করছো, ভূমিকা পালন করছো, তো সেখানের মধ্যেও তোমার একটা স্ট্রেস থাকবে, সেখানে সেটা পারফরমেন্স তোমার বেটার হবে কি খারাপ হবে সেটাও রয়েছে। মানদণ্ড কি? নিজেকে তুমি ভালোভাবে প্রেজেন্ট করতে হবে, তুমি যেখানে প্রেজেন্টটা করছো সেটা তোমাকে, তার জন্য তুমি স্ট্রেসের মধ্যে থাকো। যদি তোমার সেখানে ভুল হয়ে যায় তাহলে কি হবে? তুমি নিজের একটা চাপের মধ্যে থাকবে। যে কোনো জায়গায় যে কোনো প্রেজেন্টেশন বলো বা যাই বলো, আমরা যাই করি না কেন সবকিছু আমাদের কি চাপের মধ্যে থেকেই করি। কখনো তোমার স্ট্রেস ফ্রি হতে কোনো কাজ করো,
এক্সাম দিতে গেলেও সেটা স্ট্রেসের মধ্যে করো, বা কোনো কাজ যদি তোমাকে পরিবার থেকে কেউ দেয় সেটাও একটা চাপের মধ্যে থাকো না, যে তুমি কাজটা করতে পারবে কিনা। হ্যাঁ। বোঝা গেছে? স্ট্রেস যেদিন তোমার, দেখো আমরা কি ফার্স্ট বললাম, যেদিন আমাদের মধ্যে থেকে চাপটাই চলে যাবে সেদিন আমরা কি হয়ে যাব, ডেড হয়ে যাব, মারা যাব, মৃত হয়ে যাব। সেটা আবার স্ট্রেসটা কি আবার ভালোর জন্যও রয়েছে আবার খারাপের জন্য রয়েছে, নেগেটিভ দিক রয়েছে। স্ট্রেস তোমাকে থাকতে হবে, জীবনে স্ট্রেস না থাকলে তুমি কিছু করতে পারবে না। চাপ তোমার খুবই গুরুত্বপূর্ণ, চাপ ছাড়া জীবনে কিছু করা যায় না বাবু। চাপ থাকতেই হবে, কিন্তু সেটা ভালোভাবে নিচ্ছ কি খারাপভাবে নিচ্ছ। অনেক সময় কি চাপের মধ্যে থেকে নিজেকে ক্ষতি করছো, সেটা কিন্তু খারাপ, সেটা ভালো না। চাপটা ভালো দিকে নাও, যে আমাকে ইমপ্রুভ করতে হবে, আমাকে বেটার করতে হবে, এখানে আমার পারফরমেন্সটা বেটার দিতে হবে, যে ভূমিকাটা আমি পালন করছি সেটা ভূমিকাটা ভালোভাবে পালন করি, সেদিকে স্ট্রেস নাও না। স্ট্রেস এমন ভাবে নিচ্ছ নিজেকে পুড়িয়ে ফেলছো, পুড়িয়ে ফেলা মানে কি সেরকম নয় যে মানে ফিজিক্যাল আঘাত, মনে থেকে হ্যাঁ, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? আর রোল স্ট্রেনটা ম্যাম? রোল মানে এটাও বলছে ভূমিকা, যে কোথাও তুমি ভূমিকা যেটা করছো, ভূমিকা পালন করছো, নিজের রোল যেটা রয়েছে তার মধ্যেও কিন্তু তুমি স্ট্রেসের মধ্যে থাকো, যে তোমার যে রোলটা রয়েছে, ভূমিকাটা যেটা রয়েছে। কি বোঝা গেছে? আচ্ছা ম্যাম। ওকে, কি পড়তে থেকে বুঝতে পেরেছো? এখানে কি দিয়েছে, যে আমরা যে বার্ন আউটটা হয় তার কারণ কি কি রয়েছে, সেই কারণগুলো এখানে দিয়েছে, এই কারণে আমরা হতে পারি, সেই কারণগুলো এখানে লিখে দিয়েছে। ওকে, ক্লিয়ার? রেজাল্ট অফ বার্ন আউট থেকে ফলাফল আমাদের কি রয়েছে, রেজাল্ট কি রয়েছে, এখানে দিয়েছে ফলাফল, রেজাল্ট, রেজাল্ট অফ বার্ন আউট ফর ওয়ার্ক পারফরমেন্স, খারাপ কাজের কর্মক্ষমতা। ওকে, নেক্সট হয়ে থাকো অ্যাবসেন্ট মানে কি অনুপস্থিতিতে, রিলেশনশিপ প্রবলেম থেকে আমাদের যে ফলাফলটা কি হয়, সমস্যার সমাধান, রিলেশনশিপের যে প্রবলেম মানে সমস্যার সমাধান, ইলনেসেস মানে অসুস্থতা। প্রীতম বল। দ্বিতীয়টা কি বললেন? দ্বিতীয়টা বললাম যে অ্যাবসেন্টিজম মানে অনুপস্থিতি, অ্যাবসেন্টিজম। রঞ্জু বলো। বলছে প্রো অফ পারফরম্যান্স, এটা বুঝলাম না। প্রো ওয়ার্ক পারফরমেন্স মানে খারাপ কাজের কর্মক্ষমতা। তুমি যখন স্ট্রেসের মধ্যে থাকবে কি রেজাল্ট পাও, কি ফলাফল পাও, তোমার কাজটা খারাপ হয়ে যায় না বেশি স্ট্রেসের মধ্যে থাকলে, তাই তো? ইমরান বলো। আমি বলছি এই যে 9টা পয়েন্ট আছে এর মধ্যে 8টা আমি বুঝতে পেরেছি, কিন্তু এই যে শেষের আগে যেটা আছে তুমি সাবস্টেন্স তো বুঝতে পেরেছো, তুমি তো 7টা বুঝতে পেরেছো, আর তো কেউ বোঝেনি, তাহলে আমাকে বোঝাতে দাও, আচ্ছা তখন বুঝে নেবে। ওকে ওকে। আর তুমি বুঝতে পেরেছো, এখানে অনেকে আছে, সবাই কি বুঝতে পেরেছে? সবাই বুঝতে পারেনি। দীপ বলো। ম্যাম সেকেন্ড যেটা আছে অনুপস্থিতি, ওটা কি মানে কোনো জায়গায় রোল আছে সেটা ভয় পেয়ে রোলটাকে না করে অনুপস্থিত থাকে, তাই তো? ঠিক আছে। হ্যাঁ সেটা বলো। কোনটা বাবু? 4 নম্বর পয়েন্ট। বাবু আমি 2 নম্বর পয়েন্টে আছি, আমি কি 4 নম্বর পয়েন্টে গেছি? আপনি রিলেশনশিপ প্রবলেম বললে এমন হয়তো তারপর একটা বুঝেছিলাম। না আমি 4 নম্বরে যাইনি, এখন আমি 2 নম্বর পয়েন্টে আছি। তোমরা যারা বুঝতে পারছো বোঝো, খুবই ভালো, আমি বোঝাচ্ছি তাও বুঝে নাও, ওকে, আরো বেটার বুঝতে পারবে। আর যারা বুঝতে পারছো তাদের তোমাকে বোঝাতে হবে নাকি তোমরা 8টা বুঝতে পেরেছো, আমি তাহলে 9এর জায়গাটা বলে চলে যাই, এরকম তো সময় নয়। অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পারছে না, তো তাদেরকে বোঝাতে হয় না। রাজু কিছু বলবে? তাহলে হ্যান্ড ডাউন করো। ওকে, ফর ওয়ার্ক পারফরমেন্স আমরা যে যখন আমরা বার্ন আউট হই মানে কি আমরা চাপের মধ্যে থাকি, স্ট্রেসের মধ্যে থাকি, তখন আমাদের ফলাফলটা কি হয়, আলটিমেট যে ফলাফল সেটা কি হয় সেটা দিয়েছি। ফর ওয়ার্ক পারফরমেন্স আমাদের খারাপ কাজের যে পারফরমেন্স সেটা কর্মক্ষমতা কি হয়, খারাপ হয়। সেকেন্ড ডে যে অনুপস্থিতি, অনেক সময় আমার টেনশনের মধ্যে অনেক নার্ভাসনেস কাজ করছে, অনেক চাপের মধ্যে থাকলে অনেক জায়গায় আমরা প্রেজেন্ট দেওয়ার দরকার কি সেখানে অনুপস্থিত থেকে যায় না, উপস্থিত হতে পারে না স্ট্রেসের কারণে, ওরকম অনেকেই রয়েছে। নেক্সট রয়েছে রিলেশনশিপ প্রবলেম, সম্পর্কের মধ্যে সমস্যা দেখা দেয় যখন আমরা চাপের মধ্যে থাকি। নেক্সট রয়েছে কি ইলনেসেস মানে কি অসুস্থতা বোধ করি, যখন খুব চাপের মধ্যে থাকি তখন আমরা কি খুব অসুস্থতা বোধ করি। নেগেটিভ ফিলিংস মানে কি নেতিবাচক অনুভূতি বা না বাচক, চাপের মধ্যে থেকে অনেক জায়গায় কি আমরা অনেক কিছুতে না বলে দিই না, যে না করবো না, অনেক চাপ রয়েছে, অনেক স্ট্রেস রয়েছে তার জন্য। ল্যাক অফ মোটিভেশন মানে অনুপ্রেরণার অভাব রয়েছে। নেক্সট রয়েছে লস অফ ইন্টারেস্ট, আগ্রহের ক্ষতি হয়, আমাদের যেটা আগ্রহ রয়েছে অনেক সময় চাপের মধ্যে থেকে সেই ক্ষতিটা হয়। সাবট্রেশন মিশন পদার্থের
অপব্যবহার। ফিলিংস অফ মিনিংস মানে অর্থনীয়তার অনুভূতি। যখন আমাদের অর্থনীয়তার কি হয়, অনুভূতি হয়, এর ফলাফল এটাই হয়। যখন আমরা খুব চাপের মধ্যে থাকি, এইসব আমরা কি করে থাকি, এইসব রেজাল্ট গুলো পরবর্তীতে পাই আমরা। যখন আমাদের বার্ন আউট হয় তার রেজাল্ট গুলো, ফলাফল গুলো এটা থেকে। কি বোঝা গেছে? ইমরান বলো, জাস্ট দাঁড়াও। রাম ক্যামেরা অন করো। রাম ক্যামেরা অন করো। কেন ক্যামেরা অফ করেছিলে? আনমিউট করো দেখে। রাম, আনমিউট অপশন যাচ্ছে না তোমার কাছে? রাম, তোমাকে কি বলছি বুঝতে পারছো না? আনমিউট অপশন তোমার কাছে যাচ্ছে না? কেন ক্যামেরা অফ হ্যাঁ করেছো? এসছে হুম, ম্যাম, আমি একটু কাজের মধ্যে ছিলাম তো ওই জন্য। ওকে। ক্লাসে রুলস জানো তো তুমি? জানি ম্যাম, কিন্তু আমরা তো ওই যে হেলথ যে চেক আপ গুলো হচ্ছে চেক আপ করছি, কাজের মধ্যে আছি প্লাস ক্লাসটা করছি। ওকে, ওকে, ঠিক আছে, ঠিক আছে ম্যাম। ঠিক আছে, মিউট করো। ইমরান বলো। বলছিলাম আমি একটু ফিলিং বলে অফ এই যে মিনিংলেসনেস আছে যেটা, এটা কি নিজেকে মানে মূল্যহীন বোধ হওয়া এরকম কিছু? হ্যাঁ, জাস্ট দাঁড়াও। আনমিউট। ওকে, ঠিক বলো, কি কথা বলছিল? ইমরান বলো। বলছি বলছো। ফিলিংস অফ মিনিংলেসনেস যেটা আছে, এটা কি নিজেকে মূল্যহীন মনে করা এরকম কিছু? ফিলিং অফ যেটা বলছো, হ্যাঁ, ওখানে কি বলছো? অর্থনীয়তার অনুভূতি। অর্থনীয়তা মানে কি? নিজের মূল্য কম অনুভব করা এরকম কিছু। I think so. হুম, আচ্ছা, আর নিজের বলো। ওর উপরে যেটা আছে ওটা একটু ভালো করে বুঝিয়ে দেন। সাবস্টেন্সেস মিসইউজ বা অ্যাবিউজ। Abuse, যেটা রয়েছে ওটা কি বলছে বলো তো? পদার্থের অপব্যবহার। যে যেমন? আমাদের বলো, যেমন একটা উদাহরণ দেন। দেখো, জাস্ট দাঁড়াও দিচ্ছি। ওকে, আমি জল খেয়ে নেবো। ওকে, জাস্ট ওয়ান। ওকে, মানে সেটাকে তুমি ভালোভাবে নিচ্ছ না, খারাপ ভাবে ব্যবহার করছো। স্ট্রেসের মধ্যে থেকে তোমার হয়তো কোনো কাজ দেওয়া হয়েছে, বা তুমি যে জায়গাটায় রয়েছো, যে পদে রয়েছো, যে সেটা তুমি কি করছো? অপব্যবহার করছো, খারাপ ব্যবহার করছো। কি বোঝা গেছে? পদার্থের অপব্যবহার মানে তুমি যে পদে রয়েছো তার অপব্যবহার করছো। বোঝা গেছে? যেমন ভাবে হ্যাঁ বলো। মানে যেমন ভাবে কোনো কাজের জন্য অর্ডার বা ডিরেকশন দেওয়া হয়েছে, আমি করছি না তেমন ভাবে, isn't it? করছো না, বা তার নেগেটিভ কিছু করছো, অপব্যবহার করছো। অপব্যবহার। ওকে, নেক্সট কি রয়েছে? প্রভাব কি রয়েছে? ইনফ্লুয়েন্সার কি রয়েছে? ডিগ্রি অফ স্ট্রেস ইন ডিপেন্ডেন্ট অপশন। মানসিক চাপের মাত্রা নির্ভর করে, মানসিক যে আমাদের চাপ রয়েছে তার উপরে কি করে? নির্ভর করে। আর স্পিরিচুয়াল হেলথ, আমাদের অত্যাধিক স্বাস্থ্য। আওয়ার ফিজিক্যাল হেলথ মানে কি রয়েছে দেখো? আমাদের শারীরিক স্বাস্থ্য। কোয়ালিটি অফ আওয়ার ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, আমাদের অর্থনৈতিক যে ব্যক্তিত্ব সম্পর্কে গুণমান। কিসে আমাদের যে চাপ হয়, চাপে থেকে আমাদের কিসে প্রভাব ফেলে? সম্পর্কে আমাদের কি বিঘাত ঘটে না? আমরা যখন চাপের মধ্যে থাকি, দেখো আমাদের শারীরিক স্বাস্থ্যের প্রভাব ফেলে, আমাদের রিলেশনশিপ, আমাদের সম্পর্কের উপর কি প্রভাব ফেলে গুণমান ভাবে। নাম্বার অফ
কমিটমেন্ট অ্যান্ড রেসপন্সিবিলিটি উই ক্যারি, প্রতিশ্রুতি বা দায়িত্বের সংখ্যা আমাদের বহন করি। আর লাইফ এক্সপেক্টেশন আমাদের জীবনের প্রত্যাশা। সোশ্যাল সাপোর্ট উইথ রিসিভ ফ্রম আদার্স, সামাজিক বা সোশ্যাল যে সমর্থন আমাদের অপব্যবহারের কাছে থেকে পাই। নাম্বার অফ চেঞ্জ অর ট্রমাটিক ইভেন্ট দ্যাট হ্যাভ, এখানে কি বলছে দেখো, আমাদের জীবনের যে সাম্প্রতিক ঘটে যাওয়ার পরিবর্তে যা কি হয় বা আঘাতমূলক ঘটনার সংখ্যা, আমাদের জীবনের সাম্প্রতিক ঘটে যাওয়ার পরিবর্তন বা যে আঘাতমূলক ঘটনা সেটা হতে পারে। কি বোঝা গেছে? বলো। এই যে ডিগ্রি অফ স্ট্রেস ইজ ডিপেন্ডেন্ট আপন যেটা আছে, এই যে 7টা পয়েন্ট আছে এর উপরই মানে আই থিঙ্ক সো, কি বলি এর উপরে কি বলবো মানে বুঝলাম না। এই যে স্ট্রেস আছে এর উপরই, এই 7টা পয়েন্টের উপরই নির্ভর করে আছে এরকম কিছু। হ্যাঁ দেখো, ইনফ্লুয়েন্সার অফ ট্রেস মানে ট্রেসের প্রভাব কি রয়েছে। দেখো এখানে একটা জাস্ট দেখো তোমার এক্সাম্পল দিয়ে বুঝেছি, একটা দড়ি দেখতে পাচ্ছ, দড়িটা যখন তুমি ট্রেসের মধ্যে রয়েছে কিন্তু সেটা ছিঁড়ে যাচ্ছে, জাস্ট একটা সুতোর উপর আছে। যত তুমি ট্রেসের মধ্যে থাকবে রিলেশনশিপ তোমার তত কি হবে, নষ্ট হবে, তোমার হেলথ এর উপর এফেক্ট ফেলবে, ফিজিক্যাল এর উপর যে তোমার ফিটনেস থাকবে তার উপর এফেক্ট, সেটাই বলেছে। এগুলোর উপর তোমার কি করে দেখো, আমার যে দড়ি রয়েছে মানে আমাদের যে এটা রয়েছে দেখো ছিঁড়ে যাচ্ছে। যত তুমি ট্রেসের মধ্যে থাকবে তোমার কি কি প্রভাব ফেলবে সেটাই বলছে, যে তুমি চাপের মধ্যে থাকলে তোমার কি মানে কিসের উপরে তোমার প্রভাব ফেলবে সেটা, সেই কারণগুলো এখানে দিয়েছে 7টা কারণ। কি বোঝা গেছে? এই 7টা কারণ তোমাদের প্রভাব ফেলতে পারে যখন আমরা চাপের মধ্যে থাকি বা ট্রেসের মধ্যে থাকি। দেখ এক্সাম্পল দিয়েছে, দেখো একটা দড়ি দিয়েছে, দড়িটাকে দেখো যখন আমরা বেশি চাপের মধ্যে থাকি যে কি কি প্রভাব ফেলে, দেখো আস্তে আস্তে কি করছে দড়িগুলো কেটে যাচ্ছে, যেমন আমাদের স্বাস্থ্যের উপর এফেক্ট ফেলবে, রিলেশনশিপে এফেক্ট ফেলবে, এর মানে দিয়েছে। বারবার জয়েন হচ্ছ, লিভ হচ্ছ কেন? নেক্সট কি বলেছে দেখো, এখনো দেখো কতজন ক্যামেরা অফ। কেন ক্যামেরা অফ তোমরা? রানা, মাসুমা, কেন ক্যামেরা অফ তোমার? তোমরা বুঝতে পারছো না, তোমাদের কিন্তু অ্যাটেন্ডেন্স মিস হবে। আমি চাই না যে তোমাদের কারোর অ্যাটেন্ডেন্স মিস হোক। ওকে, এখানে কি বলছে দেখো, ডিলিং উইথ স্টেট দি ফর ইজ, স্টেটের সাথে মোকাবিলা করার যে ধাপগুলো রয়েছে দেখো 4 ধাপ রয়েছে। আমরা যে স্ট্রেস রয়েছে বা যে চিন্তা রয়েছে, আমাদের যে চাপ রয়েছে তার সাথে আমরা কিভাবে মোকাবিলা করব, তার যে 4 দেখো স্টেপ রয়েছে, মানে 4টে ধাপ রয়েছে। ফার্স্ট ধাপ কি রয়েছে, অ্যাভয়েড আননেসেসারি স্ট্রেস, আমাদের যে অপ্রয়োজনীয় যে মানসিক চাপ সেগুলোকে আমাদের এড়িয়ে চলতে হবে। এখানে দেখো 4টে ধাপ দিয়েছে, যে এই 4টে ধাপ আমাদের মেনে চললে কি আমাদের যে আমাদের মধ্যে যে স্ট্রেসটা আছে তার থেকে আমরা কিভাবে মোকাবিলা করতে পারবো। স্ট্রেসটাকে তুমি তো কি আর বন্ধ করে দিতে পারবে না, স্ট্রেস যেদিন তোমার মধ্যে থেকে চলে যাবে, চাপ যেদিন তোমার মধ্যে থেকে চলে যাবে, তুমি সেদিন কি ডেথ হয়ে যাবে। আমাদের কি করতে, মোকাবিলা করতে হবে। যেমন আমরা কি সামাজিক দিক থেকে মোকাবিলা করে বাঁচি, সেরকম ভাবে আমাদের যে চাপটা রয়েছে তার সাথে আমাদের কি করতে, মোকাবিলা। ফার্স্ট হচ্ছে অপ্রয়োজনীয় যে মানসিক চাপ আমাদের কি করতে, এড়িয়ে চলতে হবে। লার্ন হাউ টু সে নো, নাও ইউর লিমিট অ্যান্ড স্টিক টু, কিভাবে আমাদের কি করতে হবে, কিভাবে শিখতে হয় আমাদের তার সীমা জানি না। আমাদের যে সেটা শিখতে হয় তার কিন্তু আমরা সীমা জানি না, যে মোকাবিলাটা আমরা করব তার কিন্তু কোনো সীমা নেই, তার আমরা সীমা জানি না। এবং তাদের সাথে লেগে থাকা শেখার জন্য আমাদের সীমা রয়েছে, যে কিভাবে আমরা লড়বো তার কিন্তু কোনো সীমা আমরা জানি না, এবং তাদের সাথে আমাদেরকে লেগে থাকতে হবে শেখার জন্য। ডু নট টেক মোর দেন ইউ ক্যান হ্যান্ডেল, আমরা সামলাতে পারবো তার বেশি নেব না, আমরা যেটুকু সামলাতে পারবো সেটুকুই নেব, তার বেশি কখনো নেব না। আমরা যেটুকু সামলাতে পারি সেটুকুই নেব, তার বেশি কিন্তু আমরা নেব না। অ্যাভয়েড পিপল হু স্ট্রেস ইউ আউট, দি রিলেশনশিপ টাইম এন্ড দি রিলেশন, এমন লোকেদেরকে আমরা কি করবো, এড়িয়ে চলবো, যাদের থেকে কি যারা আমাদেরকে চাপ দেয়,
সম্পর্কের সময় সীমিত করব বা সম্পর্ক শেষ করব। যারা আমাদের চাপ দেয় তাদের সাথে কি আমরা সম্পর্ক সীমিত রাখবো, বেশি রাখবো না, প্রয়োজনে তাদের সাথে আমরা সম্পর্ক শেষ করে দেবো, কিন্তু তাদের থেকে আমরা এড়িয়ে চলবো। যারা আমাদেরকে স্ট্রেস দেয় বা চাপ দেয়, টেক কন্ট্রোল অফ ইউর এনভায়রনমেন্ট, ইউজ বেস্ট নেগেটিভ ফর ডে টু ডে অ্যাক্টিভিটি। আমাদেরকে কি করতে হবে, পরিবেশের নিয়ন্ত্রণ আমরা নেব। প্রতিদিন কি করব, ক্রিয়াকলাপের জন্য আরো ভালো এবং সেরা বিকল্প আমরা ব্যবহার, আমরা কি করবো প্রতিদিন নিয়ন্ত্রণ করব নেব, এবং প্রতিদিন আমরা কি করবো ক্রিয়াকলাপ মানে কি যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো আমরা কি আরো ভালো করে বা সেগুলো করার আরো সেরা বিকল্প আমরা বেছে নেব বা করবো। কাট ডাউন ইউর লিস্ট ইফ ইউ প্ল্যান টু মাচ ফর দি ডে। আমরা যদি দিনের জন্য খুব বেশি পরিকল্পনা করি তবে আমাদের করণীয় তালিকাটি কেটে দেবে। ধরো আমরা কি করেছি, আমরা দিনে কি করবো একটা ডে লিখে এসেছি যে এই দিন আমরা সকালে এই করবো, 9টার সময় এই করবো, 2টোর সময় এই করবো, 12টার সময়, এরকম যদি আমরা কি একটা পরিকল্পনা করি সেটা আমাদের স্ট্রেস দিচ্ছে। ধরো আমি কি করলাম, পরিকল্পনা করলাম যে আমি ডে বা আমি একটা ডায়েট চার্ট করলাম বা আমার ডেটা আমি এরকম ভাবে করবো, দেখতে পাচ্ছি সেটা নিজের ওপরই চাপ সৃষ্টি করছে, পারছি না, তার জন্য চাপ হচ্ছে, আমি পারলাম না করতে, কি হবে, এই যে চাপগুলো রয়েছে সেগুলো তাহলে আমি কি কেটে দেবো, আমি করবো না, সেগুলো করার দরকার নেই, চাপ এত নেওয়ার দরকার নেই, করবোই না। বোঝা গেছে? নেক্সট হয়ে দেখো অল্টার দি সিচুয়েশন, পরিস্থিতি বল। সেকেন্ড, এক্সপ্রেস ইউর ফিলিং ইন অ্যান ওপেন অ্যান্ড এক্সপেক্ট উইথ ইন্টেন্ট অফ দেব। আমাদের অনুভূতিগুলি বন্ধ করে রাখা পরিবর্তে খোলামেলা এবং সমাজজনক উপায়ে প্রকাশ করি। যে আমাদের যে অনুভূতি রয়েছে, অনেক সময় দেখবো অনেকের মধ্যে কি থাকে, ফিলিংস থাকে, অনুভূতি থাকে, অনেকে কি করে সেটা বাইরে প্রকাশ করে না, কিন্তু আমরা কি করবো, আমাদের যে অনুভূতি রয়েছে সেটা আমরা বাইরে প্রকাশ করবো, খোলামেলা ভাবে রাখবো। আমরা কি করবো, আপোষ মানে মানতে আমাদের কি করতে ইচ্ছুক, যে কারোর যে বিহেভিয়ার সেটা আমরা তাকে চেঞ্জ করতে, সে নাও চেঞ্জ করতে পারে, সে চেঞ্জ করবে এরকম কি কোনো কথা আছে? জাস্ট তার নেহা বলো। বলো। বলছি আজকে অ্যাসাইনমেন্টটা দিয়ে দিয়েছেন? না এখনো পর্যন্ত দিইনি, কটা বাজে, 5 মিনিট বাকি রয়েছে। হ্যাঁ, আমার ওই কালকেরটা লাগবে আর আজকেরটা দিয়ে দেন। আজকে এখনো পর্যন্ত কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি নেহা, জাস্ট 1 মিনিট, আমি যে স্লাইডটা পড়াচ্ছি এটা পড়িয়ে নিই, যদি সময় হয় দেবো, নাহলে কালকে নিয়ে নিই, ওকে? মানে যে স্লাইডটা আমি পড়াচ্ছি এটা কন্টিনিউ করি, এটা শেষ করি, যদি সময় থাকে দিয়ে দেবো। আর স্লাইডের মাঝখানে তুমি ছেড়ে দিয়ে তোমাকে স্লাইড দিতে পারি না, না? ওকে, দেখো আমরা কাউকে তাদের আচরণ পরিবর্তন করার জন্য দাবি করি, তখন কি করবো, আমাদের আপোষ করতে ইচ্ছুক থাকবো। মানে যখন তারা আমরা দাবি করছি যে তারা চেঞ্জ হোক, হয়তো তারা নাও চেঞ্জ হতে পারে, তারা কি আমার সেখানে আপোষ করে যে না তোমাকে চেঞ্জ হতেই হবে বা তোমাদেরকে চেঞ্জ হতে হবে, এরকম কিন্তু না, সেখানে নিজেকে আপোষ করতে শিখতে হবে। কারণ সবাই যে তার বিহেভিয়ারটা ঠিক করবে, তুমি যেরকম চাইছো সেরকম তো হতে পারে না, তাই নিজেকে তখন কি করতে, আপোষ করতে হবে। দি মোর অ্যাসার্টিভলি উইথ প্রবলেম, আমরা কি করব, শক্তি সাথে আমরা কি করব, মোকাবিলা করব। আমরা কি করব, দৃঢ় যে সমস্যা রয়েছে তার সাথে আমরা কি করব, মোকাবিলা করব। ডু নট টেক আ ইন ইউর ওয়ান, নিজের জীবনে আমরা কি করব, পিছিয়ে যাব, কোনো কিছুতে নিজের জীবনে কি করব না, পিছিয়ে যাব। ম্যানেজ ইউর টাইম বেটার, প্ল্যান এন্ড ডু নট, এখানে কি বলছে দেখো, আমাদের সবসময় আমাদের ভালোভাবে পরিকল্পনা করতে হবে, নিজেদেরকে আমরা কি করবো, মানে নিজেদেরকে সংযত রাখতে হবে, আমাদেরকে পরিকল্পনা করতে হবে, নিজেকে সব দিক থেকে সংযত রাখতে হবে, সেখান থেকে যেন আমাদের স্ট্রেস না আসে, আমাদের চিন্তা না, সবসময় সংযত রাখতে। কি বোঝা গেছে এটা? নেক্সট কি রয়েছে দেখো, অ্যাডাপ্ট টু দি স্ট্রেস, মানসিক চাপের সাথে মানিয়ে নেব। কি করো, মানসিক যে চাপ রয়েছে তার সাথে আমরা কি করো, মানিয়ে নেব। রিফ্রেশ প্রবলেম, আমাদের যে সমস্যাগুলি রয়েছে সেগুলো আমরা কি দৃষ্টিকোণ থেকে দেখব, আমাদের দৃষ্টিকোণ থেকে যে সমস্যাটা রয়েছে সেটা আমাদের কেউ নিজেদের দৃষ্টিকোণ থেকে দেখব। ট্রাই টু ভিউ আ মোর পজিটিভ পার্সপেক্টিভ, আমাদের ইতিবাচক দৃষ্টিকোণ থেকে চাপের পরিস্থিতি দেখার চেষ্টা করব। লুক এট দি বিগ পিকচার, ছবির দিকে আমরা দেখব। আস্ক ইউর সেলফ হাউ ইম্পর্টেন্ট উইল ইট বি ইন লং রান, নিজেকে জিজ্ঞাসা করবো যে ওই যে প্রবলেমটা দীর্ঘমেয়াদের কতটা গুরুত্বপূর্ণ আছে, আমার যে প্রবলেমটা আছে সেটা
দীর্ঘমেয়াদ মানে কি অনেকদিন যে কি গুরুত্বটা রয়েছে সেটা আমরা কি করবো, নিজেকে জিজ্ঞাসা করবো, নিজেকে প্রশ্ন করবো, উইল ইট ম্যাটার ইন আ মান্থ, এটা কি 1 মাস বা 1 বছর বা 1 সেকেন্ডের গুরুত্বপূর্ণ, কি গুরুত্বপূর্ণ আছে যে আমার চিন্তাটা করছি তার কি গুরুত্ব হচ্ছে, সেটা আমরা দেখবো, যেটা কি 1 দিনে 1 বছরের নাকি মিনিট। অ্যাডজাস্ট ইউর স্ট্যান্ডার্ড, তুমি কোথায় স্ট্যান্ডার্ডটি বজায় রাখছো সেটা তোমাকে দেখতে হবে। স্টপ সেটিং ইউর সেলফ আর ফর, এখানে কি বলছে, পরিবর্তন মানে পরিবর্তনবাদ দাবি করে ব্যর্থতার জন্য নিজেকে সেট আপ, যে আমার পরিবর্তনতাবাদ দাবি করে আমাকে যে ব্যর্থতা রয়েছে তার জন্য নিজেকে, ধরো তুমি কোনো কাজ করছো সেখানে তুমি ব্যর্থ হলে সেটা তোমাকে প্রস্তুত রাখতে হবে যে ব্যর্থ হয়েছে, কি হয়েছে আমাকে আবার করতে হবে না, সেখানে তুমি চিন্তা করে বসে থাকলে, স্ট্রেসড হলে, যেহেতু আর নিজেকে কোনো ক্ষতি করলে না, আমি কেন হয়েছি, এটা কেন ফেল হয়েছে, আমাকে জিততেই হবে, আমি জিততে চাইছিলাম, তো তোমাকে সেটা কি নিশ্চয়ই তোমার কোথাও ফল্ট হয়েছে, তার জন্য তুমি সেখানে পূর্ণতা পাওনি, সফলতা পাওনি, সেটাকে তোমাকে দেখতে হবে না, সেখানে তুমি নিজেকে ক্ষতি করছো, নিজেকে একটা জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছ, সেটা তো করলে হবে না, নিজেকে সেট আপ করে রাখতে হবে। সেট রিজনেবল স্ট্যান্ড ফর ইউরসেলফ এন্ড আদার, নিজের এবং অন্যদের জন্য যুক্তিসঙ্গত মান সেট করতে হবে, তোমার নিজের জন্য এবং অন্যদের জন্য তোমার যে মানটা রয়েছে সেটা সেট করতে হবে। ফোকাস অন দি পজিটিভ, আমাদের কি করতে হবে, ইতিবাচক মানে আমাদের পজিটিভ দিকে ফোকাস রাখতে হবে, কখনো নেগেটিভ দিকে মানে ফোকাস আমরা রাখবো, পজিটিভ দিকে ফোকাস রাখবো। when celebrating your town count things you appreciate in your life and thank, যখন ট্রেস আমাদেরকে কমিয়ে, যখন কি করছে আমরা ট্রেস আমাদেরকে কমিয়ে দিচ্ছে, তখন আমরা আমাদেরকে চেঞ্জ, আমরা যে জিনিসগুলো পরিবর্তন করতে পারবো না তা কখনো আমরা কি করবো না, মানিয়ে নেব, আমরা যে জিনিসগুলো পরিবর্তন করতে পারবো না তা কখনো গ্রহণ, কি করবো না, আমরা মানিয়ে নেব। ডু নট ট্রাই টু কন্ট্রোল দি আনকন্ট্রোল, অনিয়ন্ত্রিততাকে বা নিয়ন্ত্রণ করার চেষ্টা আমরা করবো না, যেটা আমরা অনিয়ন্ত্রিত মানে সেটা নিয়ন্ত্রণ হবে না, সেটাকে কখনো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, সেটাকে আমরা চেষ্টা করবো না ওটাকে নিয়ন্ত্রণ হতে হবে, কখনো সম্ভব না, কখনো কিন্তু এটা চেষ্টা করবো না, যেটা অনিয়ন্ত্রিতকে আমরা কখনো নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো না। মেনি থিং ইন লাইফ আর আওয়ার কন্ট্রোল, পার্টিকুলারিটি দি, এখানে কি বলছে দেখো, জীবনে অনেক কিছুই আমাদেরকে নিয়ন্ত্রণের বাইরে থাকে, বিশেষ করে অন্য মানুষের আচরণ, কোনো মানুষের আচরণ কি আমাদের নিজস্ব নিয়ন্ত্রণে থাকে, আমি কিরকম আচরণ করবো সেটা কি পোষণের নিয়ন্ত্রণে থাকবে, বা পোষণ কি আচরণ করবে সেটা কি আমার নিয়ন্ত্রণে থাকবে, বা মাধবী কি আচরণ করবে সেটা কি আমার নিয়ন্ত্রণে থাকবে, বা নাসিরা বা ইমরান কি মানে কি আচরণ করবে, সেটা কখনো একটা মানুষের আচরণ কোনোদিন অন্য মানুষের হাতে থাকে না, বিশেষ করে কিছু মানুষের আচরণ, সেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে চাইলে কি করতে পারবো, সম্ভব কি, কখনোই সম্ভব না। রিদার দেন স্ট্রেচিং আউট ওভার দেন ফোকাস on the thing you can control, such as you choose to react to মানে প্রবলেম, তার উপরে চাপ দেওয়ার পরিবর্তে আমরা কি করবো, যে বিষয়গুলিতে করতে পারবো তার উপরই আমরা ফোকাস, যেমন আমরা যেভাবে সমস্যার প্রতিক্রিয়া বেছে নিতে পারি, যে কারোর উপর আমরা কি করবো, চাপ দেবো না, আমরা কি করব, আমরা যে নিয়ন্ত্রণ, যেটাকে নিয়ন্ত্রণ করতে পারবো তার উপরে আমরা ফোকাস দেবো, যেটাকে নিয়ন্ত্রণ করতে পারবো না, অনিয়ন্ত্রিত, সেখানে ফোকাস দিয়ে কিছু লাভ আছে, কোনো লাভ নেই, আমরা কি করবো, সেই সমস্যাগুলির কি করবো, বেশি লাভ। লুক ফর দি আপসাইড হোয়াট ডাজ নট, আমাদের কি বলতে হবে, কি করতে হবে, উল্টো দিকে তাক, আমরা কি করবো, উল্টো সাইডে দেখাবো। নেক্সট স্ট্রেঞ্জার, যা আমাদের হতাশ করবে না, আমাদেরকে শক্তিশালী করে তুলবে, নিজের মাইন্ডকে শক্তিশালী, যখন আমাদের নিজের মাইন্ডকে দুর্বল করে তখন কি কর্মবন্ধুর দিকে তাকাবো, উল্টো দিকে তাকাবো, যেখানে আমার মাইন্ডটাকে শক্তিশালী। শেয়ার ইউর ফিলিংস, আমাদের অনুভূতি ভাগ করে নিতে হবে মানুষের সঙ্গে, আমাদের অনুভূতিটা ভাগ করে নিতে হবে। লার্ন টু ফর গিভ গো লঙ্গার অ্যান্ড, এখানে কি বলছে দেখো, ক্ষমা করতে আমাদের শিখতে হবে, আমরা কাউকে ক্ষমা করতে শিখতে হবে, এবং আমাদের যে রাগ এবং বিরক্তি ত্যাগ করতে হবে, আমরা মানুষকে ক্ষমা করতে শিখবো, আমাদের মধ্যে যে রাগ এবং বিরক্তি রয়েছে সেটা আমাদের কি করতে হবে, ত্যাগ করতে হবে। ফ্রি ইউর সেলফ বাই ফরগিভিং এন্ড মুভিং, ক্ষমা করবো এবং এগিয়ে যাওয়ার মাধ্যমে আমাদেরকে কি করতে, নিজেকে মুক্তি করতে, আমরা ক্ষমা করতে শিখবো, তার মধ্যে আমরা এগিয়ে যাবো এবং নিজেকে মুক্ত করবো। কি বোঝা গেছে, 4 নম্বরটা বোঝা গেছে, প্রত্যেকে ক্লিয়ার, প্রত্যেকে বুঝতে পারছো স্লাইড। নেক্সট দিন আমরা এখান থেকে স্টার্ট করবো, ওকে, এই স্লাইড থেকে স্টার্ট করবো।
তো তোমাদের ক্লাসের সময় তো শেষ হয়ে গেছে, অলরেডি 3 মিনিট হয়ে গেছে, তো আজকে আমি স্লাইড দিচ্ছি না, আমি এখানে স্ক্রিন শেয়ারিং স্টপ করছি। ওকে, এই যে স্লাইড রয়েছে এই স্লাইড থেকে তোমাদের পড়াবো কালকে।